नमस्कार सविता.M.S. लाइफस्टाइल परिवार थेके सबाइके स्वागत। এই গরমের দুপুরে যদি থাকে পোস্ত দিয়ে চাল কুমড়ো ভাপা তাহলে তো আর কোনো কথাই নেই। চলো দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এইখানে আমি কিছু চাল কুমড়ো কেটে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো কেটেছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতোই কেটে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মেখে নেব যেন প্রত্যেকটা টুকরোর মধ্যে লবণ খুব ভালো করে লেগে যায়। আর এইভাবে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন আমি পেস্ট করে নেব। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল আর হলুদ লবণ মেখে রাখা চাল কুমড়োর টুকরোগুলো এখন আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। আবারও খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। এইভাবে নাড়াচাড়া করে আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, একটা কালার খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটিটা দিয়েই সামান্য পরিমাণে জল। পোস্তটা অনেকটাই না হলে জল টেনে নেবে, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই জল জল ভাবটা কিন্তু থাকবে না, পোস্ত অনেকটাই টেনে নেবে। আর দিয়ে দিচ্ছি চিনি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি টিফিন বক্সে ঢাকা দিয়ে দিলাম। আবারও চলে আসলাম ওভেনের কাছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তোমরা চাইলে বাটি বা প্লেটও এইভাবে বসিয়ে নিতে পারো। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেব। এইভাবে আমি 15 মিনিট ভাপ দিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। 5 মিনিট পর বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। পোস্ত দিয়ে চাল কুমড়ো ভাপা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।